আরে সাবাস, ব্যাডে আবার নতুন হিরোইন, আর এক হিরোইন, যে দেবদার দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের ওল্ড হিরোইন। মনে আছে? মনে আছে সেই হিরোইনের নাম? তো বন্ধুরা, ব্যাড রিলেটেড কিছু কথা বলবো, মানে ব্যাড মানে বাইক অ্যাম্বুলেন্স দাদা রিলেটেড কিছু কথা বলবো, দেবদার বাইক অ্যাম্বুলেন্স দাদা রিলেটেড। প্রথমত যেটা দেখাবো সেটা হচ্ছে কিছু সিন যেগুলো বেরিয়েছে, যেগুলো আমার তরফ থেকে ক্ষতি হবে না। মৌমিতা দাস তিনি গেছিলেন আর কি, সেখান থেকে যে আপডেটসগুলো উঠেছে সেই কারণে আমি দিচ্ছি। তিনি দেবদার শুটিং দেখতে গিয়েছিলেন, চার সাথে শুটিং হচ্ছে উত্তরবঙ্গে ডুয়ার্সের অঞ্চলে। সেখানে খরাজ মুখোপাধ্যায়কে স্পট করা গিয়েছে। খরাজ মুখোপাধ্যায় এই সিনেমার ভিতরে আছেন। এটা আমার মনে হয় কোনো রকম কোনো ক্ষতিগ্রস্ত করবে না সিনেমাটাকে, সে কারণে আমি দেখাচ্ছি খরাজ মুখার্জি রয়েছেন। আচ্ছা, তার সঙ্গে সঙ্গে আমরা টিমের আরও এক বড় নামকে দেখতে পাচ্ছি। ভালো করে লক্ষ্য করতে পারছো? তোমরা ডেফিনেটলি বুঝতে পারছো না এখানে। এবার আমরা এই একটু জুম করি, এবার বুঝতে পারছো? এখন বুঝতে পারছো কি? পারছো কি পারছো না? ভালো করে দেখো। এটা হচ্ছে প্রিয়াঙ্কা সরকার। একটু কাছ থেকে দেখলে বোঝা যাচ্ছে প্রিয়াঙ্কা সরকার তিনি কিন্তু নিজে রয়েছেন ব্যাড সিনেমার ভিতরে। সেখানকার লোকালসরা ছবি টবি ইত্যাদি তুলেছে ব্যাড সিনেমা রিলেটেড, মানে বাইক অ্যাম্বুলেন্স দাদাতে প্রিয়াঙ্কা সরকার। এবার প্রিয়াঙ্কা সরকার দেবদার যে যে ছবিগুলোতে ছিলেন তার ভিতরে অন্যতম হচ্ছে চ্যাম্প ককপিট কবির এবং প্রতিটাতে ডিফারেন্ট ডিফারেন্ট রোল দেওয়া হয়েছিল তাকে। এবং দেবদার একদম মানে এন্টারটেনমেন্ট খোলার সময়, মানে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স খোলার সময় প্রিয়াঙ্কা সরকার ছিলেন তার সঙ্গে। এবং সেই সেই নায়িকা হিসেবে তিনি কিন্তু অলরেডি জয়েন করেছেন আর কি। শুটিং হচ্ছে, এগুলো 2-3 দিন আগের ছবি আর কি। আমি ছিলাম না, যেহেতু আমি বারবারই বলছি, সে কারণে আমি তখন হয়তো ভিডিওটা তৈরি করতে পারিনি। যাই হোক, এখন কথাটা বলছি। তো ব্যাড কিন্তু অলরেডি বড্ড ব্যাড হয়ে যাচ্ছে, মানে ভয়ানক জিনিসপত্র করে ফেলছে আর কি। মানে অনেক কিছু রয়েছে, কাস্টিংও অনসাম্বল ব্যাপার রয়েছে। খরাজ মুখার্জি অসাধারণ একটা অ্যাক্টার, এটা নিয়ে কোনো সন্দেহই নেই। এর সাথে পার্থসারথী, এর সাথে প্রিয়াঙ্কা সরকার, মানে ওল্ড ওল্ড যে পুরো টিমটা, সেইটা কিন্তু অ্যাকচুয়ালি অ্যাসেম্বল হয়েছে এই ছবির ভিতরে। আর একটা জিনিস বলতে চাই, সিনেমাটা আমি গোটাটাই মোটামুটি ফেসবুকে দেখে ফেলেছি। সিনেমা হলে দেখতে যাওয়ার তো আমার মনে হয় না আর কোনো দরকার আছে। কারণ যে পরিমাণে লিক হচ্ছে, যে পরিমাণে লিক হচ্ছে, এবং সেই লিকটাকে কোনোভাবেই কন্ট্রোল করা যাচ্ছে না, কোনোভাবেই ধরা যাচ্ছে না, এবং ফ্যান পেজও যেভাবে লিক করে যাচ্ছে, আর আমার কিছু বলার নেই। আমার সত্যি বলছি, আর কিছু বলার নেই। করে যাক ভাই, বেস্ট অফ লাক। মানে দাদার ক্ষতি যদি চাও তো করে যাও, খুব খুব ভালো, খুবই বেস্ট উইশেস তোমাদেরকে। এবং আর কিছু বলার নেই, কি বলবো বলো তো? এত লিক, এত লিক, এইভাবে লিক, মানে গোটা সিনেমাটাই দেখতে পাচ্ছি। এই দেবদা এখান দিয়ে হাঁটছেন, ওই দেবদা ওখান দিয়ে যাচ্ছেন, এই এটা করছেন, ওই ওটা করছেন, উঠতে বসতে সব কিছু আর কি। এই হচ্ছে বিষয়। আচ্ছা, এই ছবিতে গুরুত্বপূর্ণ এক চরিত্রে থাকতে চলেছেন শ্রীপর্ণা। শ্রীপর্ণাও কিন্তু এই ছবির ভিতরে জয়েন করে গেছে। রুক্মিণী মৈত্র, মানে রুক্মিণী দিয়ে আমাদের সবার প্রিয়, তিনিও কিন্তু এই ছবিতে জয়েন করে গিয়েছে। ইতিমধ্যে আনন্দবাজার খবর করে দিয়েছে। এই খবরগুলো কিন্তু একদম লেটেস্ট। এবং শুভাশিস রায় তিনিও কিন্তু জয়েন করে গিয়েছেন। তো একটা অনসাম স্টারকাস্ট কিন্তু আমরা বাইক অ্যাম্বুলেন্স দাদার ভিতরে দেখতে পাচ্ছি। এটা একটা ভয়ানক আপডেট অ্যাকচুয়ালিতে। এবং খুব খুব যত্ন সহকারে আর কি শ্যুট করা হচ্ছে। শুটিং কমপ্লিটেড এর দিকে বলবো না, তবে হ্যাঁ, অনেকটা পোর্শন শ্যুট হয়ে গেছে, অনেকটা পোর্শন। মানে অলমোস্ট ধরো বাইক অ্যাম্বুলেন্স দাদা ইতিমধ্যে যদি তুমি আমাকে জিজ্ঞেস করো, অলমোস্ট ধরো 55% থেকে 60%-এর কাছাকাছি শ্যুট ডান হয়ে গিয়েছে বলা চলে। খুব যত্ন নিয়ে শ্যুট করা হচ্ছে। এবং যেহেতু দেবদা ওখানে মানে হয়ে যাচ্ছে আর কি, মেগাস্টার, তো এত এত ভিড় হয়ে যাচ্ছে, এত ক্রেজ হয়ে যাচ্ছে ওনাকে নিয়ে, সে কারণে আমি মানে এটা বলতে বাধ্য হচ্ছি যে উনি শর্ট দিতে পারছেন না হয়তো, এত ডিস্টারবেন্স তৈরি হচ্ছে। ওখানকার মিডিয়া তুলে ভিডিও ফুটেজ তুলে ছেড়ে দিচ্ছে, পাবলিক তুলে ছেড়ে দিচ্ছে। আর কিছু বলার নেই, যা হচ্ছে হোক যাক। এবার এবার আর আমার মানে ফেড আপ হয়ে গেছে। এবার ফেড আপ মানে বলতে বলতে ফেড আপ, যে আর তুলো না, করো না, এসব জায়গায় রিকোয়েস্টের জায়গায় নেই ব্যাপারটা। ব্যাপারটা হচ্ছে যে ভাই, কর যা খুশি কর, যা, এতেও ছবি ব্লকবাস্টার হবে, যা যা খুশি কর, করো, আরো তোলো, আরো তোলো, আরো ছাড়ো, ঠিক আছে? যত পারো দেবদার ক্ষতি করো। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।